আজকের ব্লগটি এরকম হাসিখুশি মুখ নিয়ে শুরু করেছিলাম। কিন্তু দিনের শেষে আজকে এরকম একটা পরিস্থিতিও দাঁড়াবে সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। তো চলো তোমাদেরকে পুরো বিষয়টা শেয়ার করব। আজ সকালে ৮টা ২০ মাঝেরহাট ধরে আমরা যাচ্ছিলাম সৌমিনারায়ণ মন্দির দর্শন করতে। তো এই মন্দিরটি সম্পর্কে আমরা অনেক শুনেছি কিন্তু কোনোদিন স্বচক্ষে দেখা হয়ে ওঠেনি। তো আমাদের অনেক ইচ্ছে হয় যে আমরাও স্বচক্ষে গিয়ে দেখবো, এবং ইউটিউবে ছাড়া মানুষের মুখে এত শুনেছি এই মন্দিরটার কথা। তো আমাদের সত্যি খুব ইচ্ছাটা আরও বেড়ে যায় যে কেমন মন্দিরটা, এবং সাউথের মন্দির হিসেবে এটা ভীষণই একটা বিখ্যাত মন্দির হয়েছে কলকাতায়। তো সেই হিসাবে আমাদের আরও দেখার ইচ্ছাটা যেন দ্বিগুণ হয়ে ওঠে। তবে একটা মজার বিষয় হচ্ছে এই মাঝেরহাট লোকালটা ধরলে তোমরা পুরো কলকাতাটায় প্রায় এক অংশ দেখতে পাবে। প্রিন্সেপ ঘাট সহ কলকাতার নানান অংশ তোমরা খুব সহজেই দেখতে পাবে। এখন যে অংশটা দেখছো এটা হচ্ছে খিদিরপুর ডকের শেষ সীমানা। তো খিদিরপুর ডকে আমি কোনোদিনই তো আসা তো সম্ভব হয়ে ওঠেনি। আর খিদিরপুর ডকটা আমি সারা জীবন বইতে এবং লোকের মুখ থেকেই অনেক শুনেছি, কিন্তু স্বচক্ষে এখানে কেমন পরিস্থিতি, এখানে কেমন জায়গা, সেটা আজ প্রথম আমি ট্রেন থেকে দেখলাম। আর আমার মা তো ভীষণ ভয় পাচ্ছিল, মনে হচ্ছে যেন ট্রেনটা এক সাইড দিয়ে পড়েই যাবে। কিন্তু মাকে আমি সাহস জোগাচ্ছিলাম যে তুমি ভয় পেও না, কিছুই হবে না। বরং আরও মজাই লাগছিল, এত সরু একটা রাস্তার মতন একটা জায়গা দিয়ে ট্রেনটা এত উপর দিয়ে চলছে। এটা আমার কাছে একটা প্রথম এক্সপিরিয়েন্স। আমি কোনোদিনই এরকম আগে কখনো এরকম আমার এক্সপিরিয়েন্স হয়ে ওঠেনি। তো কত সুন্দর সুন্দর লাল লাল বাড়ি, পুরনো পুরনো দিনে সেই ব্রিটিশ আমলে যে সমস্ত বাড়িগুলো আমরা দেখতাম ছবিতে বলো বা আদার্স কোনো জায়গায় বলো, সেই ছবিগুলো যেন চোখের সামনে একটা প্রতিচ্ছবি হয়ে উঠছিল। তো সেটা আমার কাছে সত্যি একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। আমি এর আগে কখনোই এরকম অভিজ্ঞতা পাইনি বলতে গেলে। তো আমার তো বেশ মজাই লাগছিল। তো ফাইনালি আমরা এখন মাঝেরহাট স্টেশনে নেমে গেছি। তো মাঝেরহাট স্টেশনের পরিবেশটা সত্যি খুব সুন্দর এবং খুব পরিষ্কারও। এখন আমি আর বাবা মিলে হাঁটছি, আর মায়েরা সবাই সামনে এগিয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, যেটা আমি তোমাদের আগেই বলতে চেয়েছিলাম, তো আমরা যাচ্ছি স্বামীনারায়ণ মন্দিরে, সেটা তোমরা জানোই। এখানে ব্যাপারটা হচ্ছে যে মন্দিরটা সকাল 7:30 থেকে 12টা পর্যন্ত খোলা থাকে সকালবেলাটা। তো বেশ ভালো কথা, সকালবেলা খোলা রয়েছে। আর তারপরে আরেকটা সময় খোলা থাকে হচ্ছে 4টে থেকে 8টা পর্যন্ত। এইবার সকাল 7:30 থেকে 12টা পর্যন্ত যে খোলা থাকে, এবার ধরুন যারা বাইরে অনেক দূরের থেকে আসে তারা হয়তো 12টার হয়তো একটু আগে গিয়ে পৌঁছয়, হয়তো 12:15 বা হয়তো 11:30, কেউ বা হয়তো পুরোটাই 12টার সময় পৌঁছায়। হ্যাঁ, আসল বিষয়টা বলার আগে তোমাদেরকে আগেবার মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। খুব ছোট্টই আমি নিতে পেরেছি ভিডিওটা। মিথ্যে বলবো না, মন্দিরটি সত্যিই একটা যেন ছবির মতন সুন্দর। কিন্তু যতটাই না ছবির মতন সুন্দর, এখানকার স্টাফদের ব্যবহার ততটাই খারাপ। আমি সত্যি বলছি, আমাকে কেউ খারাপ মনে করবেন না। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি যে এখানে সত্যি এখানকার স্টাফদের ব্যবহার এতটাই খারাপ, আমার পুরোটাই মনে হলো যে এখানে ভক্তি কম, যেন পুরোটাই যেন একটা ব্যবসা এবং বিজনেস। ঠিক আছে, এই যে আমরা এই প্ল্যাটারটা নিয়েছি, এইটা আমাদের থেকে প্রায় অনেক টাকাই নিয়েছে। তবে সেই অনুসারে আমার মনে হলো না একটু খাবার টেস্ট এবং খাবারের কোয়ালিটি যে খুব ভালো তাও কিন্তু নয়। ঠিক আছে, তবু এখানে কি বলতো, যে সবাই মিলে এখানে আমাদের এসেছিলাম হই হই করে আনন্দ করব। তার থেকেও বড় কথা হচ্ছে, আমি নিজের চোখে দেখেছি এমন কিছু লোক এসছে যারা বাইরে অপেক্ষা করছে একটু ঠাকুর দর্শন, এবং সাথে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এসছে, তাদেরও অবধি গেটের বাইরে দাঁড় করিয়ে রেখে যাদের ঢুকতে দিল না। আমার মনে হয় এত বড় মন্দিরে একটুখানি সেই যারা এই ঠাকুর দর্শন করতে এসেছে তাদের জন্য একটু এক সাইডে বসার ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল। এত বড় মন্দিরে একটু বসার জন্য জায়গা তো দিলই না। এছাড়া এত বাজে ব্যবহার, ছোটো ছোটো বাচ্চাগুলো সব গেটে বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার মোটামুটি ভালো লেগেছে, খুব ভালো না।